সালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে সরাসরি আমি চলে আসছি। আমার যে নিজের একটা এই যে বই আছে, আমি যা তৈরি করেছি, তো ওটা আমার নিজের, আমি কাউকে দেওয়ার জন্য না, এটা আপনাদেরকে আগে বলে দিলাম। এটা এমনকি আমি এটা কাউকে দেবও না। তো এখান থেকে মূলত আপনাদেরকে আমি একটা বিদ্যা শেখাবো। আমার নিজস্ব ব্যক্তিগত বিদ্যার মধ্যে এগুলো পড়ে এখন বর্তমানে। আমি যেহেতু এগুলোর উপর প্রচুর পরিমাণে গবেষণা করে এর বিশেষ কার্যাবলীগুলো বের করতে সক্ষম হয়েছি, যা আমি এই কিতাবে লিপিবদ্ধ করেছি। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে মনে করেন যে আমি এটা পরিপূর্ণভাবে লেখানোর চেষ্টা করেছি, বুঝতে পারলেন? আচ্ছা, এখান থেকে আমি যে বিদ্যাটা আপনাদের মাঝে দেব, সেটা হচ্ছে কি, যে কোনো ব্যক্তির উপর ভর, সে যে কোনো ভর আসতে পারে। কালীর ভর, মনসার ভর, জিনের ভর, দেবদেবতার ভর, যে কোনো ভর আপনি নিজেও এনেছেন এমনও হতে পারে, কিংবা যে কারো দ্বারা ভর এসেছে এটাও হতে পারে, কিংবা যে কোনো কিছু ভর করে নিয়েছে সেটাও হতে পারে। এই ভর আপনি কাটাতে পারবেন খুবই সহজে। কথা বুঝতে পারলেন? এমনকি যদি দেখা যায় যে পাতা খেলার ভর, খাস করে যে কোনো ভর বা পাতা খেলার ভর, পাতা খেলার পর যখন আপনি যে বিষটা, মানে এক কথায় পাতাটা যখন চলে এবং আপনি টানবেন, এই পাতা টানার পরে যে ভরটা, মানে হাতটা চলতে চলতে আসে, সে হাতটাকে থামাতে তো হবে। আপনি মনে করেন যে মন্ত্রের মাধ্যমে পাতাটাকে টেনে আনলেন, এবার সেই ভরটা তো কাটাতে হবে। এই ভরটা কাটানোর জন্য এই বিদ্যাটা অত্যন্ত কার্যকারী এবং মানে ফলদায়ক। তো অবশ্যই আপনাদের মাঝে আমি সরাসরি এটা আজকে তুলে ধরবো এবং আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা চাইলে প্রয়োগও করতে পারবেন। কথা বুঝতে পারলেন? তো কথা বেশি বাড়াবো না, যেহেতু আপনাদের মাঝে আমি বিদ্যাটা আগে দিয়ে দিই, তারপরে আলোচনাটা করি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন, আপনাদের মাঝে আমি দেখাই। এই যে শ্মশান ঘাটের মাসানের ভূত, কঙ্কিলা ঘাটের দেও, এই জল পড়া খাইয়া যেখানকার দেবতা সেখানে চলে যাও। কথা বোঝা গেল? আপনারা কিন্তু এর আশেপাশে অনেক এই যে মন্ত্রের, এখানে মানে মন্ত্রই মন্ত্র, তো প্রত্যেকটা ছোট ছোট মন্ত্র। কি বুঝা গেল? শ্মশান ঘাটের মাসানের ভূত, কঙ্কিলা ঘাটের দেও, এই জল পড়া খাইয়া যেখানকার দেবতা সেখানে চলে যাও। এখানে উল্লেখ করা হয়েছে যে চান্দা মাছের শুটকিতে এই মন্ত্র পড়ে ভর্তা করে রোগীকে খাওয়াতে হবে। এবার আপনাদের মাঝে আমি কয়েকটা কথা আলোচনা করি। সেটা হচ্ছে কি, যে যেহেতু এটা আমার ব্যক্তিগত খাতা, আমি অতটা ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাচ্ছি না, যেহেতু এখানে আমি আমার ব্যক্তিগত ছবি লাগিয়ে রেখেছি। তো শুধু বিদ্যাটা দেখালাম এবং এই বিদ্যাটার বিশেষ নিয়মগুলা একটু বলি। এটা যেহেতু গভীর থেকে গভীরতম কাজ করতে সক্ষম, একটা ছোট্ট নিয়ম আমি ওখানে লিখে রেখেছি যে বোঝার স্বার্থে। সেটা হচ্ছে কি, যে শুটকি, সেই শুটকি মাছ, ওই শুটকি মাছের উপর আপনাকে মন্ত্রটা পড়ে রুগীকে খাওয়াতে হবে, তাহলে ভর কেটে যাবে। কিন্তু আসলে এখানে কয়েকটা কথা আছে। এখন ভরটা কিসের এসছে এটা খেয়াল করতে হবে। যদি মাসানের ভর আসে তাইলেই কিন্তু শুটকিটা ব্যবহার করবেন, নচেত শুটকি ব্যবহার যদি করতে যান, আপনাকে এমন উল্টে চাপাটে এক থাপ্পড় দিবে, আপনি পেনে মুতার টাইম পাবেন না। কথা বুঝতে পারলেন? আমার কথাটা কিন্তু আপনি মাথায় ঢুকান। যদি মাসানের ভর ব্যতীত অন্য কারো ভর আসে আর আপনি যদি শুটকির উপর মন্ত্র পড়ে
খাওয়াতে যান, তাহলে আপনাকে উল্টো দিকে এমন একটা চাপাট মারবে যে আপনি পেশাব করার সময়টাও পাবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। এই লাইনে যারা কাজ করে প্রকৃতভাবে তারা কিন্তু ভালোভাবেই জানে যে এইগুলা জিনিস যতটা সহজ ততটাই কঠিন। এর জন্য ভালো মন্দ বিষয়বস্তুগুলো বুঝে তারপর কাজ করতে হবে। কথা বোঝা গেল? তো এইগুলোই হচ্ছে সিস্টেম। অনেকেই আমাকে প্রশ্ন করছে যে পাতা খেলা, পাতা খেলা, পাতা খেলা। আমি পাতা খেলা সম্পর্কে কাউকে কিছু বলতে চাইনি, কিন্তু বেশ কয়েকজন ব্যক্তি আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে বলেছে। তার মধ্যে আমি কাউকে কাউকে শেখার জন্য বলেছি যে আচ্ছা আপনি শিখতে পারবেন, আমার এই নিয়মটা পালন করুন। যাই হোক, কিছু প্রসেস আমি বলেছি। এর মধ্যে সবচেয়ে মুখ্যম এবং মেন বিষয়ে হাদিয়ার ব্যাপার রয়েছে। এবার আপনাদের মাঝে আমি বলি, এই যে মন্ত্রটা আপনি কাজ করবেন যখন পাতা আপনার কাছে চলে আসবে, তাইলে কিংবা মাসান ব্যতীত যে কোনো যদি ভর আসে তখন আপনার কি করতে হবে। এবার দেখুন, প্র্যাকটিক্যালে দেখাই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এটা অনেকেই দেখেছি। এই যে এটা হচ্ছে সেই ঘটি। এই ঘটি চালান দিয়ে হাজিরা দেখা যায়, জানেন? এই যে এরকম করে, এই যে এরকম একদিকে আর একদিকে ধরতে হয়। আর কিছু মন্ত্র আছে যেটা পড়লে ঘড়িটা নিজে থেকে এরকম করে ঘোরা শুরু করে, হাতের মধ্যে আর কি। কথা বোঝা গেল? আচ্ছা, এবার এই ঘটি লাগবে, এই ঘটিতে পানি ঢালতে হবে। এবার পানি ঢালার পরে আপনার কাজটা কী হবে জানেন? দুব্বা ঘাস লাগবে আপনার, 9টা দুব্বা ঘাস। এবার 9টা দুব্বা ঘাস যখন আপনার কাছে থাকলো, তখন কিন্তু কী হবে, আপনি পাতাটাকে টানার পরে আপনার কাজ হবে সেই পাতাটাকে শান্ত করা। এবার মন্ত্র পড়ে আপনি বিষ তোলার সময় কিন্তু এরকম মন্ত্র পড়ে এরকম উপরের দিকে তুলতে হয়। এবার যখন নামাতে হয় তখন উপর থেকে নিচের দিকে নামাতে হয়। কথা বুঝতে পারলেন? তো এই হচ্ছে সিস্টেম। এবার আপনি মন্ত্রটা পড়বেন আর নামাবেন, ঠিক আছে? এবার অনেকেই 2-1টা বিষয় হয়তো শুনেছেন যে এই পাতা খেলার মধ্যে সরাসরি বাণ প্রয়োগ করা হয়। আর বাণটা কীভাবে কাজ করে, কেন কাজ করে, এই নিয়মটা আমি বলছি না, তবে একটা মন্ত্র আপনাদেরকে আমি দেখাবো ভাবছি মনে মনে, কিন্তু ওটা অন্য কোনো ভিডিওতে। এটা আপনাদেরকে বলে রাখলাম, কারণ খুবই গোপন জিনিস তো এইসব বিষয়গুলা। আচ্ছা, যেমন এই যে আপনাদের মাঝে একটা বিদ্যা আর দেখাচ্ছি, এই যে ফিরানোর কায়দা নামে এখানে উল্লেখ আছে। এই যে ইয়া কাহেরা আফু কন ইয়া জানালো সাফা হেসরে ইয়া কাহারো আফু কন ইয়া দাফে অল বালায়ে ওয়া হেসরে ইয়া কাহেরো আফু কন ইয়া সেহেরস সাফিউল গাফারো ইয়া গাফারো ইয়া গাফারো ওয়া ইয়াবকা আজহু রব্বেহা জল জালালে ওয়াল ইকরামে ফালানা বিন ফালানা সাফাকুন ইয়াহু ইয়াহু ইয়াহু। এটা দিয়েও কিন্তু মহা শক্তিশালী কাজ করতে পারবেন। এখন এই মন্ত্রর যে নিয়ম আছে একটা অন্যতম, সেটা হচ্ছে যখন পাতা খেলা হয়, পাতা খেলার পিছনে আপনার পাশের একজন ব্যক্তি মন্ত্র মেরে টানতে নিচে সেই পাতাটাকে কীভাবে উড়িয়ে দিবেন, মানে ওর চাকল থেকে আপনার সে মিডিল পয়েন্টে আবার চলে যাবে, ওগুলোর নিয়ম রয়েছে। তো এই বিশেষ নিয়মগুলো যদি আপনারা শিখতে জানতে চান, তাহলে তো 1 মিনিট মানে এই সামান্য 2-1টা ভিডিও দেখে আপনি কিন্তু অর্জন করতে পারবেন না। কথা বুঝতে পারলেন? সামান্য ভিডিও দেখে অর্জন করা সম্ভব না। তাইলে কি করতে হবে? এটা গুরুর নিকট সময় দিয়ে নিয়ম অনুসারে কিন্তু আপনাকে শিক্ষা অর্জন করতে হয়। কথা বুঝতে পারলেন? তো এইগুলোই হচ্ছে বিষয়। তো আমি এর বেশি আর কিছু বলছি না, তো বেশি বললে ভিডিও লম্বা হয়ে যাবে। অনেক কথাই বললাম, কারণ আমি তো আর ভিডিও সেরকম মানে আপনাদেরকে প্রমোট করছি না। আমি ভিডিওটা মূলত আপনাদের
বাস্তবিক কিছু জ্ঞান শিক্ষার উদ্দেশ্যে দিচ্ছি এবং একটা বিদ্যা দিলাম যেটা আপনি কাজ করতে পারবেন, এবং আর একটা বিদ্যা দেখালাম যেটার বিশেষত্ব আপনাকে বললাম। এই বিদ্যাটা মূলত আমি ভিডিওতে এর আগে কাটান মন্ত্র হিসেবে দিয়ে রেখেছি, ঠিক আছে? এই যে ইয়া বানি ইসরাইলা করুনে আমতি ইয়া আল্লাতি আন আমতে আলা খায়রে খালকে মোহাম্মদ ওয়া আলাইহি আজমাইনা ওয়া তসলিমা সালামান কাসিরান কাসিরান বেরাহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। এইসব জিনিস কিন্তু খুব জরুরি জিনিস, এগুলো জিনিস জানতে হয়, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন। আমি কথা বলতে বলতে অনেক দূর ভিডিও চলে যাচ্ছে, আমার কথা অনেকে শুনছে আবার অনেকে শুনছে না। যে ভিডিওটা সম্পূর্ণ দেখলো তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও দেখে আপনি যদি কিছু উপকারী মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কিছু কমেন্ট জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি বিশেষ কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে আমি নাম্বার দিয়ে রাখি ডিসক্রিপশনে, সেই নাম্বারে আপনারা কল করে, ভুল বলছি, মেসেজ করবেন, কল করবেন না, মেসেজ করে আমার কাছে পারমিশন নেবেন কল করার, তারপরে কল করবেন। না হলে কল রিসিভ করা সম্ভব হয় না সব সময়। কথা বুঝতে পারলেন? তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।